এক ছিল এক রাজা। তার নাম ছিল সুলতান মাহমুদ। তিনি ছিলেন এক সুশাসক ও ন্যায়পরায়ণ সুলতান মাহমুদের রাজ্যে সবসময় শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত। রাজা তার প্রজাদের খুব ভালোবাসতেন এবং তারা সবসময় সুখে শান্তিতে তা নিশ্চিত করার চেষ্টা করতেন। একদিন রাজা সুলতান মাহমুদ ভাবলেন তিনি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে দেখবেন তার প্রজারা কেমন আছে। তাই তিনি সাদাসিধা পোশাক পরে এক সাধারণ মানুষের বেশে রাজ্যের গ্রামে গঞ্জে ঘুরতে লাগলেন। চলতে চলতে তিনি এক ছোট্ট অট্ট পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন একটি দরিদ্র পরিবার খুব কষ্টে দিন কাটাচ্ছে। পরিবারটির কর্তা একজন কৃষক, তার নাম আলী। আলী ছিল একজন পরিশ্রমী মানুষ, কিন্তু নানা প্রতিকূলতার কারণে তার ফসল ভালো হয় না। তাই তার পরিবারকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়। আহ, আলীর স্ত্রী ফাতিমা ও তাদের ছোট দুটি সন্তানও ছিল। সুলতান মাহমুদ আলীর সাথে কথা বলে জানতে পারলেন তার কষ্টের কথা। আলী বললেন, হুজুর, আল্লাহর কৃপায় কৃপায় আমি যতটুকু পারি পরিশ্রম করি, কিন্তু কখনো কখনো বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যায়। আবার কখনো কোনো রোগে ফসল মারা যায়। এই জন্য আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে যায়। রাজা সুলতান মাহমুদ আলীর কথা শুনে খুবই কষ্ট পেলেন। তিনি আলীকে কোনো সাহায্য করতে চাইলেন, কিন্তু সরাসরি তার পরিচয় প্রকাশ করতে চাইলেন না। তিনি আলীকে বললেন, তুমি চিন্তা করো না। আমি একজন দরবেশের কথা শুনেছি, ইনি অনেক দয়ালু এবং মানুষকে সাহায্য করেন। আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। এই বলে সুলতান মাহমুদ আলীকে নিয়ে সেই দরবেশের কাছে গেলেন। সেই দরবেশ আর কেউ না, সুলতান মাহমুদ নিজেই। তিনি তার পরিচয় গোপন রেখে আলীকে সাহায্য করার জন্য পরিকল্পনা করেছিলেন। দরবেশের রূপে সুলতান মাহমুদ আলীকে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি অবশ্যই তোমার সব সমস্যার সমাধান করবেন। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তুমি ভালো বীজ কিনে ফসল চাষ করো এবং আল্লাহর কাছে প্রার্থনা করো। আলী খুব খুশি হলেন এবং দরবেশকে ধন্যবাদ জানালেন। এরপর আলী সেই টাকা দিয়ে ভালো বীজ কিনলেন এবং নতুন উদ্যমে চাষাবাদ শুরু করলেন। আল্লাহর রহমতে সেই বছর আলীর ফসল খুব ভালো হলো। আলী ও তার পরিবার খুশিতে আত্মহারা হয়ে গেল। আলী বুঝতে পারলেন সত্যিই আল্লাহ দালু ও মেহেরবান। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং দরবেশের জন্য দোয়া করলেন। এই ঘটনার কিছুদিন পর সুলতান মাহমুদ আবার সেই গ্রামে গেলেন এবং দেখলেন আলীর অবস্থার পরিবর্তন হয়েছে। আলী এখন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন এবং তার পরিবারের সুখের হাওয়া বাইছে। রাজা সুলতান মাহমুদ আলীর খুশি দেখে নিজেও খুব খুশি হলেন। তিনি আলীর সাথে দেখা করে তাকে বললেন, আলী, আমি আসলে তোমাকে পরীক্ষা করছিলাম। আমি সুলতান মাহমুদ, আর সেই দরবেশ আমি ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি আল্লাহর ওপর কতটা ভরসা রাখতে পারো এবং তুমি কতটা পরিশ্রম করতে পারো। আমি খুশি হয়েছি দেখে তুমি আল্লাহর প্রতি ভরসা রেখেছ এবং নিজের পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছ। আলী রাজা সুলতান মাহমুদের পায়ে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বললেন, হুজুর, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আমি সবসময় আল্লাহর ওপর ভরসা রাখব এবং পরিশ্রম করে যাব। সুলতান মাহমুদ আলীকে বললেন, তোমার পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসার কারণে তুমি সফল হয়েছ। আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। আমরা যদি সত্যিকার অর্থে তার ওপর ভরসা রাখি এবং পরিশ্রম করি, তিনি অবশ্যই আমাদের সহায় করবেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি আল্লাহর উপর ভরসা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা জীবনে সফল হতে পারি। আমাদের কখনো হতাশ হওয়া উচিত নয় এবং সবসময় আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। আল্লাহ সবসময় আমাদের সহায় করবেন যদি আমরা সত্যিকার অর্থে তার ওপর ভরসা রাখি এবং নিজের দায়িত্ব পালন করি।